আমি আপনাদের দোয়া চাই এবং সাইকেলের সাথে ঢেঁকি ও হ্যান্ডমাইক, পায়ের ধাক্কায় প্যাডেল ঘুরছে, এক হাতে সাইকেলের হ্যান্ডেল, অন্য হাতে মাইকের স্পিকার। এভাবেই হাট বাজার মানুষের বাড়ি বাড়ি ঘুরছেন এমপি প্রার্থী। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে গাইবান্ধা 3 আসনে ভিন্নধর্মী প্রচারণায় ভোটারদের দৃষ্টি কেড়েছেন স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান। এই আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি সহ অন্য প্রার্থীরা দলবল নিয়ে প্রচারণা চালাচ্ছেন, কিন্তু স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমানের প্রচারণার কৌশলটা ভিন্ন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আজিজার রহমান পলাশবাড়ী ও সদুল্লাপুর উপজেলার ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার, বৈরাগীর বাজার, বদলাগাড়ি মোড়, ইদ্রাকপুর বাজার সহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। এছাড়া আজিজার রহমান কখনো রাস্তার মোড়ে মোড়ে বা কখনো হাট বাজারে বক্তব্য দিচ্ছেন। আমার সাইকেলটা যদি মার্কাটা আমি দেখাতে পারি, জনগণ একবার দেখলেও যা, মাইকে প্রচার শুনলেও তাই। তারপরেও আমার প্রচারটা খুব যথাযথ প্রচার হচ্ছে। আমি দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, হয়তো কিষাণ মাঠে যাচ্ছি, দোকানদারের সামনে যাচ্ছি, যেটা হয়তো লক্ষ লক্ষ টাকা খরচ করে এমন যথাযথভাবে প্রচার করতে পারবে না। নির্বাচনী প্রচারণায় অর্থ ব্যয় করার সামর্থ্য নেই তার, তাই নিজেই প্রচারের কাজ করছেন। আমার কোনো কর্মী নাই, আমি একাই চালাচ্ছি। আমার অলরেডি আমি 21 তারিখে মার্কা পেয়েছি। 22 তারিখ থেকে এ যাবৎ আমার সাদুল্যপুর 11টা ইউনিয়ন কভারের পথে, ইনশাআল্লাহ আজকে পলাশবাড়ি বলা যায় 5-6টা ইউনিয়ন কভারের পথে। আমি আর যদি 2 থেকে 3 দিন এই সাইকেলটা রান করি, তাহলে হয়তোবা ইনশাআল্লাহ আমি সমাপ্তির পথে চলে যাব 20টা ইউনিয়নের প্রচার, যেটা লক্ষ লক্ষ টাকা দিয়েও এরা সব জায়গায় পৌঁছিতে পারবে না, আমি যতটা জায়গায় পৌঁছিতে পারব। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। আমার প্রতি আকৃষ্ট হয়েছে যে আমরা ঢেকি মার্কায় ভোট দেব। হ্যাঁ, মানুষ হয়তো মনে করবে কারো নথি স্বীকার করছে, কারো ভয়ে হয়তো হলো সে নির্বাচন থেকে সরিয়ে দাঁড়াচ্ছে। ইট ইজ ক্লিয়ার দ্যাট আজিজার বিচি নেভার সারেন্ডার টু আদার্স এনি ক্যান্ডিডেটস। আজিজার বিচি অলওয়েজ অ্যাডামেন্ট টু পার্টিসিপেট ইন ইলেকশন। বিএসসি পাশ করে শিক্ষকতা পেশায় নিয়োজিত আজিজার রহমান সমাজ ও দেশ বদলানোর সংগ্রামে নামা নির্ভীক সৈনিক। তার এলাকার মানুষকে কতটা আশ্বস্ত করতে পেরেছেন, এলাকাবাসী তাকে কিভাবে মূল্যায়ন করবেন, সেটি জানতে অপেক্ষা করতে হবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।